মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত ও উৎখাত করার পায়তারা করছেন আপন ভাইয়েরা। মঙ্গলবার ৪ মার্চ সরজমিনে গিয়ে দেখা যায় মধ্যপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মালবদিয়া গ্রামে মোহাম্মদ মোস্তফা মিয়া ৭ ছেলে ৩ মেয়ে নিয়ে বসবাস করে আসছেন। তার সন্তানেরা হলেন মোহাম্মদ বুলু মিয়া, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ রুহুল, মোহাম্মদ বজরু, মোহাম্মদ মুক্তার, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ সুমন, রিনা, নাজমা, রুজিনা। বর্তমানে তাদের বাবার স্মরণশক্তি আগের মতো নেই। পূর্বে এক সংসারে থেকে দুলাল হোসেন বিয়ে করেন। বাড়িতে একটি মাত্র ঘর থাকায় তার শ্বশুর ঘর তুলে দেন ফুফুর বাড়িতে তাদের থাকার জন্য। ওইখান থেকেই সে বিনা পয়সায় শেখ রাসেলের হাত ধরে দুবাই যান এবং দুলাল মিয়া দীর্ঘ ১০ থেকে ১২ বছর প্রবাস জীবনের উপার্জনকৃত আয় থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে পরিবারের খরচের জন্য তার বাবা মার কাছে পাঠান। ওই বাড়িতে আমার কোনো দাম নাই, মূল্য নাই স্যার। আমি দেখছি স্যার, মানুষের ইনসাফ বিচার অনেক জায়গায় দেখছি স্যার। আমাদের ফ্যামিলির ভিতরে একটু বিচার নাই স্যার, একটু মায়া নাই। এবং বাবা মার থাকার জন্য ঘর ক্রয় করতে ৩৫,০০০ টাকা দেন। এভাবে প্রবাস জীবনের ১২ বছরের সকল উপার্জনই প্রায় অর্ধকোটি টাকা দেন। প্রবাস জীবন শেষ করে স্বদেশে ফিরে সে জানতে পারে তার উপার্জিত অর্থ দিয়ে ১৩৩% জমিন ক্রয় করেন বাবা মায়ের নামে। এরপর ওই সম্পদ বিক্রি করে ও অন্য সকল ভাইদের পড়াশোনা স্পেন ও সিঙ্গাপুর পাঠানো হয়, কিন্তু সে বাড়ি থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পেল না। এমনকি প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি ধামকি দেওয়া হয় এবং প্রাণের মেরে ফেলার কথা বলেন। এরপর দুলালের মা বাবা ও তার ভাইয়েরা মিলে পরিকল্পনা শুরু করে তাকে বাড়ি থেকে তাড়ানোর, সেই পথেই বাড়ি ছাড়তে বাধ্য হয়। সর্বশেষ তার ক্রয়কৃত ঘরটিও ভেঙে দেয় তার ভাইয়েরা বিভিন্ন অজুহাতে। এ বিষয়ে দুলাল কোন দিকদিশা না পেয়ে থানায় জানালে পুলিশ এসে ঘর ভাঙতে নিষেধ করে যাওয়ার পরও বাধানিষেধ না মেনেই ঘরটি ভেঙে ফেলে তার ভাই ও তাদের পরিবারের লোকজন। এ সময় দুলালের বাসায় সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করতে গেলে তাদের সাথে ভার্চুয়ালি উল্টাপাল্টা কথা বলেন দুলালের ভাই স্পেন প্রবাসী মোহাম্মদ মুক্তার হোসেন। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই আক্তার হোসেন বলেন, বাবার সম্পত্তি এখনও আমাদের দাদার নামে আছে, সেটা নামজারি করতেও তো খরচ আছে। তারপরেও বলেছি কাগজ ঠিক হলে তার হিস্সা তাকে বুঝিয়ে দিব। এ বিষয়ে সিরাজদিখান থানার সাব ইন্সপেক্টর সাতসু বলেন, তারা ৩ মাস আগে একটা অভিযোগ করেছিল। তাদের বলেছিলাম সামাজিকভাবে মীমাংসা করার জন্য। পরে যখন বিবাদী মানে নাই তখন বলেছিলাম আদালতে বন্টননামা মামলা করার জন্য, যাতে পরবর্তীতে আমরা আমাদের নির্দেশে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।